অলক্ষিণী জুতো লিখেছেন মোহাম্মদ নাসির আলী। এখন আমরা লেখক পরিচিতিটা জেনে নিই। 1910 সালের 10 জানুয়ারি মোহাম্মদ নাসির আলী ঢাকা জেলার বিক্রমপুরের ধাইদা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হায়দার আলী ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তেলিরবাগ কালীমোহন দুর্গামোহন ইনস্টিটিউট থেকে এন্ট্রান্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাশ করেন। তারপর চাকরির সন্ধানে কলকাতায় যান। 1933 সালে তিনি কলকাতা হাইকোর্টে অনুবাদক হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিশু বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর ঢাকায় এসে হাইকোর্টের চাকরিতে যোগদান করেন এবং 1967 সালে অবসরে যান। অবসরের আগেই 1949 সালে তিনি নওরোজ কিতাবিস্তান নামে একটি প্রকাশনা তৈরি করেন এবং পুস্তক ব্যবসা চালিয়ে যান। 1952 সালে দৈনিক আজাদের শিশু কিশোর বিভাগে মুকুলের মাহফিল পরিচালনা করেন এবং বাগবান ছদ্মনামে 1975 সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। শিশুতোষ গ্রন্থ প্রণেতা হিসেবেই নাসির আলীর মুখ্য পরিচয়। তবে তিনি শিক্ষামূলক গল্প, প্রবন্ধ ও জীবনীও রচনা করেন। নীলমল হাস্যরস সৃষ্টিতে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো মণিকণিকা, শাহিদিনের কাহিনী, ছোটদের ওমর ফারুক, আকাশ যারা করল জয়, আলিবাবা, ইতালির জনক গ্যারিবল্ডি, বীরবলের খোশ গল্প, 7-5 গল্প, বোকা বকাই, যোগাযোগ, লেবু মামার সপ্তকাণ্ড ইত্যাদি। সাহিত্যের জন্য তিনি 1967 সালে বাংলা একাডেমি পুরস্কার পান। 1975 সালে 30 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তো এখন আমরা মূল গল্পটা সম্পর্কে জানব। এখন আমি পাঠ করছি মূল গল্পটা। অনেক কাল আগের কথা। আলী আবু আম্মুরি নামে একজন ধনী লোক বাস করত বাগদাদ শহরে। শহরের উপরে তার যেমন ছিল একখানা চমৎকার বাড়ি, তেমনই ছিল যথেষ্ট টাকা পয়সা। শহরের সবাই তাকে ধনী বলে জানত, কিন্তু বিদেশি কেউ হঠাৎ এসে তার জামা কাপড় দেখে মোটেই ধারণা করতে পারত না যে লোকটা সত্যিই ধনী। তার পাড়াপড়শিরা প্রায়ই বলাবলি করত, আলী আবু ধনী হবে না কেন? লোকটা নিজের জন্য একটি দিনারও ব্যয় করে না। চেয়ে দেখো একবার ওর জুতা জোড়োর দিকে, তাহলেই বুঝতে পারবে ও ধনী হয়েছে কি করে, বলেই তারা হাসতে থাকতো। আলী আবুর পায়ের নাগরাই জুতো দিয়ে বাগদাদ শহরের শিশুরা অবধি হাসাহাসি করে। হাসবেই না বা কেন? এমন এক জোড়া পুরনো জুতো সারা বাগদাদ শহরে কেউ খুঁজে পাবে না। কেউ কেউ বলে এক জোড়া জুতো পরে আলী আবু জিন্দেগি খাবার করে দিয়েছে। কিন্তু এক জোড়া জুতো কি করে এতদিন টিকতে পারে? হ্যাঁ, আলী আবুর জুতোর কোনো জায়গায় একটি ফুটো হলে সে বেরোয় মুচির সন্ধানে। বাগদাদে মুচিরাও তাকে চিনে ফেলেছে। তাকে দেখলেই তারা বলে উঠে, ওতে আর তালি লাগানো চলবে না সাহেব, ওটা বাদ দিয়ে এক জোড়া নতুন জুতো কিনুন। আলী আবু কিন্তু সে কথায় কান দেয় না। সে আরেক মুচির কাছে যায়। এমনি করে ঘুরতে ঘুরতে কেউ হয়তো একটি তালি লাগিয়ে দেয়। এমনি করে আলী আবুর নাগরাই জুতা সবার পরিচিত হয়ে উঠল। এমনকি বন্ধুরাও একে অপরকে বলতে লাগলো, আলী আবুর নাগরাই জুতোর মতো তোমার পরমায়ু হোক। কিন্তু অবশেষে সেই বিখ্যাত জুতোই আলী আবুর দুর্ভাগ্যর কারণ হয়ে উঠল। শহরের রাস্তায় বেরিয়ে একদিন সে যাচ্ছিল এক কাচের শিশি বোতলের দোকানে পাশ দিয়ে। দোকানে তাকে দেখে বলে উঠল, এই যে আবু ভাই, আপনার জন্য একটা খুশ খবর আছে। বিদেশি এক সওদাগর এসেছে অনেকগুলো আতরের শিশি বেচতে। চমৎকার রঙিন ফুলকাটা শিশি, মোটে 5 দিনার দাম। কিনে 1 মাস ঘরে রাখলে তার দাম কমসে কম 100 দিনার দিয়েই আমি নেব। আমার বদনসিব যে এখন একটি দিনারও হাতে নেই। অমন লাভের লোভ কে সামলাতে পারে? সামলানো সহজ ব্যাপার না। আলী আবুর রাত দিন চিন্তাই হচ্ছে কি করে টাকা বাড়ানো যায়। কাজেই সে তৎক্ষণাৎ রঙিন শিশুগুলো কিনে বাড়ি নিয়ে গেল। দিন কয়েক পর আরেক বন্ধু এসে খবর দিল, একটা লোক এসেই বসরায় গোলাপ জল বেচতে। চমৎকার জিনিস, কিন্তু দাম একেবারে সস্তা। কিছুদিন পরেই এর দাম 2 গুণ 3 গুণ হতে বাধ্য। আর তোমার সেই রঙিন শিশি ভর্তি করে বেচলে চাই কি 4 গুণ পেতে পারো।
আহা কি গোলাপ! টাকা ভাড়ানোর কি অমূল্য সুযোগ! যোগাযোগটা চমৎকার। রঙিন শিশি, তাতে গোলাপ জল। আলী আবু 50 দিনার দিয়ে গোলাপ জল কিনে নিয়ে এলো। শিশুগুলো গোলাপ জলে ভর্তি করে সে যত্ন করে রেখে দিল জানালা বরাবর একটা তাকের উপর। শিশি বোতল রাখার পক্ষে এই জায়গাটা তার বাড়িতে সবচেয়ে নিরাপদ। অল্প কয়েক দিনের ভেতর দুটো লাভের কারবার করতে পেরে আলী আবুর মন খুশিতে আটখানা। সেদিন দুপুরবেলা সে শহরের হাম্মামে গিয়ে ঢুকলো গোসল করতে। ঠিক সে সময়ে হাম্মাম থেকে গোসল সেরে বেরিয়ে আসছিল ওমর বিন আদি নামে এক তার বন্ধু। আলী আবুকে দেখেই সে বলে উঠল, আসসালামু আলাইকুম আবু ভাই। আলী আবু সাথে সাথে জবাব দিল। এমন সময় ওমরের নজর পড়ল আবুর জুতোর উপর। ধনী বন্ধুর জুতোরে দুর্দশা দেখে সে মাথা নেড়ে বলল, ভাই আলী আবু, তোমার তো মাশাআল্লাহ টাকা পয়সার কমতি নেই। একজোড়া জুতো কিনে তুমি কিনছো না ভাই? সারাটা বাগদাদ শহর খুঁজেও তোমার নাগরাই জুতোর সামিলার এক জোড়া জুতা কেউ বের করতে পারবে না। সত্যি বলছি, তোমার জুতোকে এবার পেনশন দিয়ে এক জোড়া নতুন জুতার ব্যবস্থা করা উচিত। এই বলে ওমর বিন আদি মাথা নাড়তে নাড়তে বেরিয়ে গেল। আবু কোনো জবাব না দিয়ে শুধু মুচকি হাসলো। গোসল সেরে জামা কাপড় পরে আবু বাইরে এসে দেখলো তার জুতো জোড়া জায়গা মতো রাখা নেই। আসলে লোকের পায়ের ধাক্কায় দূরে এক বেঞ্চির তলায় দুখানা জুতো দুপাশে পড়ে আছে। আবুর পুরনো জুতো যেখানে ছিল সেখানে পড়ে আছে এক জোড়া দামি চকচকে নতুন জুতা। চমৎকার জুতো, তাও ঠিক আবুর পায়ের মাপের। আবু তখন মনে মনে ভাবলো, আমার বন্ধু ওমরেরই এই কাজ। সেই নতুন জুতা জোড়ো কিনে আমাকে উপহার দিয়ে গেছে। এজন্যই মাথা নাড়ছিল ওমর। প্রাণ খুলে বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আবু নতুন জুতো পায়ে দিয়ে বাড়ি চলে গেল। আসলে আবুর অনুমান কিন্তু মোটেও সত্য নয়। জুতা জোড়া ছিল শহরের কাজের। আবুর মতো তিনিও জুতো ছেড়ে হাম্মামে ঢুকেছিলেন গোসল করার জন্য। বাইরে এসে কাপড় পাল্টাতে গিয়ে তিনি দেখলেন জুতো নেই সেখানে। দেখেই তিনি চিৎকার করে উঠলেন, আমার জুতো কি হলো? কাজের জুতো নিখোঁজ। খোঁজ খোঁজ সারা পড়ে গেল তক্ষুনি। চারদিকে খুঁজে পেতে অবশেষে পাওয়া গেল আলী আবুর রং বেরঙের তালিওয়ালা সেই নাগরাই জুতা। সেই জুতো চিনতে কারো বাকি রইল না। তালিওয়ালা সেই জুতো বাগদাদ শহরে কে না চেনে? এ জুতো সেই কর্মবশত আলী আবুর না হয়ে যায় না। আমার নতুন জুতো নিয়ে সেই পালিয়েছে। হাতে নাতে হবে না ধরলে কে ভাবতে পারে যে বেটা জুতো চোর? বেটাকে ধরে এনে আচ্ছা সাজা দিতে হবে আজ, বলে কাজী চিৎকার করতে বললেন। তারপর লোকজনদের ডেকে পুরানো জুতো পাঠিয়ে দিলেন আলী আবুর বাড়িতে। তারা গিয়ে দেখতে পেল সত্যি সত্যি আলী আবুর পায়ে কাজীর সেই নতুন জুতো। আর যায় কোথায়? টানতে টানতে তারা বেচারা আলী আবুকে হাজির করলো কাজীর দরবারে। কাজী রেগে বললেন, এক্ষুনি ওর পিঠে 10 দৌড়া মারো, মেরে নিয়ে যাও কয়েদখানায়। 1000 দিনার জরিমানা দিলে তবে ওর মুক্তি। ব্যাপারটা যে ভুলবশত হয়ে গেছে আবু তা বোঝাতে বারবার চেষ্টা করলো, কিন্তু কে শুনবে কখন তার কথা? অবশেষে কেবল 1000 দিনার জরিমানা দিয়ে আলী আবু সে যাত্রা রক্ষা পেল। বাড়ি ফিরে আসতে আসতে সে ভাবলো, যে অপয়া জুতোর জন্য এতটা হয়রানি আর বেইজ্জতি, তার মুখ আর জীবনে দেখতে চায় না। আজ বাড়ি গিয়ে ও দুটোকে শেষ করতে হবে। এই ভেবে আবু বাড়ি ফিরে তার নাগরাই জোড়া নিয়ে এলো নদীর তীরে। তারপর বাড়ি থেকে বেশ খানিক দূরে একটা পুলের উপর দাঁড়িয়ে এক এক করে 2 পাটি জুতো ছুঁড়ে ফেললো নদীতে। কিন্তু সেদিন বিকেলে ঘটল এক কাণ্ড। এক জেলে এসে নদীতে জাল ফেলতেই মাছের পরিবর্তে সশরীরে উঠে এলো আলী আবুর সেই বিখ্যাত নাগরাই জুতা। হরেক রকমের চামড়ার তালি লাগানো জুতো চিনতে জেলের আর দেরি হলো না। সেবারের ক্ষেপে জালে মাছ না উঠলেও সে কিন্তু মনে মনে খুবই খুশি হলো। বাড়ি ফিরে বউকে বলল, আলী আবু ধনী মানুষ, এতদিনের জুতা জোড়া ফেরত পেলে কম করেও 2 দিনার বকশিশ নিশ্চয় দিবে। দুঃখের বিষয়, জেলে যখন আলী আবুর বাড়ি জুতো নিয়ে হাজির হলো তখন বাড়িতে কেউ ছিল না। ঘরের দরজাগুলো সব বন্ধ, শুধু একটা জানলা খোলা ছিল, তাও ছিল অনেক উঁচুতে। জেলে মনে মনে বলল, এই নিয়ে আর তকলিফ করা ফিরে যাওয়া যাবে না।
তার চেয়ে জানালা দিয়ে ছুড়ে দিলেই আবু এসে তার জুতো পেয়ে খুশি হবে। পরে যখন দেখা হবে তখন বললেই হবে যে আমি পেয়েছিলাম ওটা, বকশিসটাও তখন চেয়ে নেওয়া যাবে। এই বলে জানালা দিয়ে জুতো দুখানা ছুঁড়ে মারতেই সেগুলো নিয়ে পড়ল গোলাপ জলের শিশির উপর। তার ফলে তাকে সবগুলো শিশি মাটিতে পড়ে ভেঙে গেল। রাতে ফিরে আবুর তো চক্ষু চড়ক গাছ, মাথা চাপড়ে সে কেঁদে উঠল। আবার সেই অপয়া জুতোর কীর্তি, কি বদনসিবি হয়েছে আমার, আজই এক্ষুনি অলক্ষণে জুতোর হাত থেকে যে করেই হোক রেহাই পেতে হবে। এই বলে বাগানের এক পাশে দেয়ালের দাঁড়ে গিয়ে সে মাটি খুঁড়তে লাগলো। আধারে তখন কিছুই দেখা যায় না, কিন্তু কাল ভোর অবধি অপেক্ষা করার মতো মনের অবস্থা আবুর মোটেই নেই। চোর যেমন আধারে শীত কাটে, আবু তেমনি আধারেই মাটি খুঁড়তে লাগলো। দেয়ালের পাশে শব্দ শুনে বাড়ির পাশের লোকেরা এসে আলো দিলে বলল, এসে দেখলো আবুর কাণ্ড। তারা বলল, এই তোমার কীর্তি, আধারে বসে দেয়ালের তোড়ায় সুড়ঙ্গ কেটে আমাদের সর্বস্ব চুরি করার মতলব, চল এক্ষুনি কাজীর কাছে। এবার কাজী তাকে দেখেই বলে উঠলো, আবার চুরি? কদিন আগে আমার জুতো চুরি করে জরিমানা দিয়েছ, এবার বুঝি বড় রকমের দাও মারবার মতলব ছিলে? এই বলে আবুকে কথা বলার সুযোগ না দিয়েই কাজী তাকে কয়েদখানায় পাঠিয়ে দিলেন। বাড়ি এসে ভাবলো, দুবার 2000 দিনার জরিমানা দিয়ে জেল খাটার হাত থেকে রেহাই পেলাম, কিন্তু জুতোর হাত থেকে রেহাই না পেলে চলবে না। এই অলক্ষণ জুতো বাড়ির বার করতেই হবে। অনেক ভেবে চিনতে এবার সে জুতো জোড়ো ফেলে এলো এক নর্দমায়। বাড়ি ফিরে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, এতদিনে সত্যিই রেহাই পেলাম, নর্দমায় কেউ জাল ফেলতে আসবে না। পরের দিন ভোরে ঝাড়ুদার এলো নর্দমা পরিষ্কার করতে। এসে দেখলো এক জোড়া ছেঁড়া জুতো আটকে নর্দমা বন্ধ হয়ে আছে। বলা বাহুল্য, জুতোর মালিককে চিনতে বেগ পেতে হলো না। ময়লা জুতো জোড়ো সে আবুর বাড়ির দরজায় রেখে চলে গেল। আবুর ঘুম ভাঙতে বাইরে এসে দেখলো আবার সেই জুতো। আবু মাথায় হাত দিয়ে বসে পড়লো, এবার কি করবে তাই বসে সে ভাবতে লাগলো। রাস্তা দিয়ে এক কুকুর যাচ্ছিল ছুটে, হঠাৎ আবুর বাড়ির কাছে এসেই থেমে পড়ল। তারপর মাটি শুকতে শুকতে এগিয়ে এলো জুতোর কাছে, এসেই এক পাটে জুতো মুখে নিয়ে দিয়ে ছুট। অগত্যা আবুও ছুটলো কুকুরের তাড়া করে। ছুটতে ছুটতে সামনে পড়লো একটা দেয়াল। কুকুর দেয়াল টপকে যেতে জুতোটা ফসকে গিয়ে পড়ল দেয়ালের ওপাশে একটা ছোট ছেলের মাথায়। আবুর ভারী জুতোর ঘায়ে ছেলে অজ্ঞান হয়ে পড়লো। বাড়িতে হইচই পড়ে গেল, সবাই এলো ছুটে। তারপর আবার সেই কাজীর দরবার। আবুকে দেখে কাজী রেগে উঠে বললেন, ছেলেটার চিকিৎসার সব টাকা তো দিতেই হবে, তাছাড়া সমপরিমাণ টাকা খেসারতও দিতে হবে। বেচারা এবার কেঁদেই ফেললো। দুবার জরিমানা আর শিশির কারবারের লোকসান দিয়ে আবুর হাতে নগদ টাকা পয়সা কিছুই ছিল না। তাই এবার তাকে ধাক্কা সামলাতে হলো বন্ধু বান্ধবের কাছে ধার করে। এই ঘটনার দিন 2 পরে আবু এসে হাজির হলো কাজীর দরবারে। কাজী তো তাকে দেখেই অবাক। সেদিকে লক্ষ্য না করে তালি দেওয়া জুতো জোড়ো কাজীর সামনে রেখে আবু বলল, এবার আমার ফরিয়াদ রাখতে হবে হুজুর। আমার এই জুতো জোড়ার বিরুদ্ধে ফরিয়াদ। এই অলক্ষণে জুতোর কারণে আমার যা কিছু দুর্ভোগ ঘটেছে তা শুনে হক ইনসাফ করুন, করে দোষীর সাজা দিন। কাজী অবাক হয়ে চেয়ে রইল, লোকটা তামাশা করছে নাকি? আবু আবার বলতে লাগলো, আমি সত্যি বলছি হুজুর, আমার বুড়ো বয়সে সব কিছু দুর্ভাগ্যের মূল ওই ছেঁড়া জুতা। এ দুটাকে এমনভাবে কয়েদ করে রাখুন যাতে আমার নজরে আর না পড়ে। এই বলে সে একে একে কাজীকে সব কথা খুলে বলল। আবুর দুর্ভাগ্যের কথা শুনে কাজীর ভীষণ হাসি পেল। হাসতে হাসতে তিনি বললেন, সত্যিই তুমি জুতোর বদৌলতে কষ্ট ভোগ করতে দেখতে পাচ্ছি। যাও, তোমার জরিমানার সব টাকা ফেরত দেওয়ার হুকুম দিলাম। তাছাড়া এ জুতো আর তোমাকে দেখতে হবে না। কাজী সত্যিই দয়ালু ছিলেন। তিনি আবুর 2000 দিনার সাথে সাথে ফেরত দিয়ে দিলেন। জুতা জোড়ার ভাগ্যে কি ঘটেছিল কেউ বলতে পারে না, কিন্তু আবুর পায়ে সেগুলোকে আর দেখা যায়নি। তো এখন আমরা সংক্ষেপে সারমর্মটা জেনে নেই। অনেক দিন আগে আলী আবু আম্মরি নামে এক ধনী লোক বাগদাদে বসবাস করতেন, কিন্তু সে খুবই সাধারণ পোশাক পরত। সে তার জুতা জোড়া দীর্ঘদিন ধরে জোড়া তালে দিয়ে ব্যবহার করত, ফলে তার ব্যবহৃত জুতা জোড়া সবাই চিনত। সবার চেনা জুতা জোড়াই কাল হয় তার। একবার ভুল করে জুতা চুরির দায়ে তাকে জরিমানা দিতে হয়।
রাগে দুঃখে তা নদীতে ফেলে দিলে জেলে তার জালে জুতাগুলো পায়। যেহেতু আবুর জুতা প্রায় সবাই চিনত, কাজেই সেও চিনল। ফেরত দিতে গিয়ে সে বাড়িতে কাউকে না পেয়ে জানলা দিয়ে ছুঁড়ে মারে ঘরের ভেতর। এতে আবুর ব্যবসার জন্য রাখা গোলাপ জলের শিশি বোতল ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আবার জুতা মাটিতে পুঁতে ফেলতে গিয়ে শীদেল চুর হিসেবে ধরা পড়ে, জরিমানা দিতে হয়। নর্দমার ফেলে দিলে ঝাড়ুদার তা এসে বাড়ির দরজায় সামনে রেখে যায়। কুকুর এক পাটি জুতা নিয়ে পালিয়ে গেলে তা এক ছেলের মাথায় পড়ে দুর্ঘটনা ঘটে, এতেও তাকে জরিমানা দিতে হয়। এভাবে আবু এর জুতার জন্যই অনেক ক্ষতির সম্মুখীন হয়। অবশেষে কাজীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বললে কাজী সাহেব তাকে জরিমানা থেকে মুক্তি দেন। তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম। আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট। আমাদের চ্যানেলে রয়েছে বাংলার ঘটনা প্রবাহ, ইতিহাসের সাক্ষী, বাংলা সাহিত্য, প্রকৃতি ও ভূগোল বিষয়ক, এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত, রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাসসমূহ, মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য। ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বই পড়ি ইউটিউব চ্যানেল।